একটা কথা ম্যানেজমেন্টে বলি, ধরেন আপনি হচ্ছেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, আপনি চিফ সেলস অফিসার, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ লেভেলে আছেন, স্ট্র্যাটেজিক লেভেলে। আপনার কাজ তো স্ট্র্যাটেজিক কাজ করা। এখন আপনার টিমের একটা ছেলে ও কীভাবে ফটোকপি করে এটা যদি আপনি কইরা দেন, আপনি শিখাই দেন তারে, প্রথম দিন শেষ দিলেন, আপনি যদি এটাতে পড়ে থাকেন, গ্যাপটা হয় কোথায় দেখেন, আপনাকে কোম্পানি লাখ টাকা বেতন দিয়ে আনছে, আপনার মাথাটা লাখ টাকার মাথা, আপনি স্ট্র্যাটেজিক লেভেলে খেলবেন। কারণ আপনি যদি যায় অফিসে প্লেট আছে কি না, থাল কিনতে যাওয়া লাগবে, গ্লাস কিনতে যাওয়া লাগবে, এটা যদি আপনার করতে হয়, মানে এই যে ময়লা পড়ে আছে এখন আপনার দেখতে হয়, বা হাতে ধরে কড়াই দিতে হয়। এখন আপনি চা অনেক ভালো বানাইতে পারেন, ধরলাম আপনি পাইলট, আপনি ভালো চা বানাইতে পারেন, আপনি চাওয়ালার চাইতে ভালো চা বানাইতে পারেন, ঠিক আছে, লাভ হইলো। কিন্তু আপনার পাইলটের কাজটা কি চাওয়ালা করে দিতে পারবে? তাহলে লস কোনটা? ওর বেতন তো 20,000 টাকা, ওর কাজটা নিয়ে আপনি ব্যস্ত, আপনি খুব দেখাইতেছেন যে আপনি অনেক কাজ পারেন, আপনি ব্যস্ত, কিন্তু কোম্পানি তো আপনাকে আনছে হচ্ছে টপ অফ দ্য মাইন্ড, টপ লেভেলের কাজ করার জন্য। সো জুনিয়রেরও যেটা মাথায় রাখতে হবে, ওর হচ্ছে তার বসের মাথাটা হালকা রাখতে হবে, যেন সে হচ্ছে স্ট্র্যাটেজিক কাজগুলোতে মনোযোগ দিতে পারে, রাইট। এবং তখনই কিন্তু একটা জুনিয়র আপার লেভেলে উঠতে পারে, ওর বস দেখবে যে না, ওর উপর ভরসা করা যায়।